বলে তো দিলে 5 ভাইয়ে, এইটা তো সিদ্ধান্ত করে দিলে না কিভাবে ওরা 5 ভাই একটা সহধর্মিনী নিয়ে থাকবে। কি গো, ওর মাথায় সবসময় এই বুদ্ধিগুলো চলে। বিধানটা করে দাও, না হলে তো মারামারি কাটাকাটি খুনোখুনি হয়ে যাবে। বিধান করে দাও। তা ভগবান নারদকে বলছে, নারদ তুমি তো মুনিশ্রেষ্ঠ, তুমি বলো। তা নারদ বিধান দিয়েছিল বাবা, দ্রৌপদী যে স্বামীর ঘরে থাকবে, অন্য কোনো ভাই যদি সেই ভাইয়ের ঘরে প্রবেশ করে তাকে একাকী যেতে হবে 12 বৎসর বনবাস। যারা মহাভারত জ্ঞানী তারা জানবেন, মানে যদি দ্রৌপদী যুধিষ্ঠির ঘরে থাকে, যদি ভীম অর্জুন নকুল সহদেব সেই ঘরে প্রবেশ করে, যদি দুইজনকে দর্শন করে, তাহলে একাকী যেতে হবে 12 বৎসর বনবাস। হয়েছিল বাবা একজনকে, বলে তোকে তৃতীয় পাণ্ডব অর্জুন 12 বৎসর বনবাসী হতে হয়েছিল, কারণ যুধিষ্ঠির ঘরে দ্রৌপদী ছিল, দর্শন করেছিল অর্জুন, আর তার জন্য একাকী 12 বৎসর অর্জুন বনবাসী হয়েছিল। সে যাই হোক, মহাভারতে ওইদিকে বাবা অনেক বড় কাহিনী, ওগুলো একটা লীলা হয়ে যায়। তো যাই হোক, ওদিকে যাব না। মায়ের কথাটুকু বলতে গিয়ে এই প্রসঙ্গে এলো। তাহলে মা কি বস্তু দেখো, মায়ের কথার উপরে আমার ভগবানের কথা চলে না। মাতৃজঠরে যখন ছিলাম অনেক কষ্টে ছিলাম বাবা, অনেক কষ্ট। যারা আমরা জগতে মা হয়েছি তারা বুঝি, তাদের অনুভূতি আছে, অনুভব আছে। পা দুটো উপরে, মাথাটা নিচের দিকে, 32টা নারীর বন্ধনে ছিলাম, জলের উপরে ভাসমান। কারণ গর্ভে বাবা কত কৃমিকীট পোকামাকড় আছে, তাদের কামড় সহ্য করেছি, অসহ্য যন্ত্রণা। গর্ভের মধ্যে আমরা ছটফট করতাম, কেঁদে কেঁদে বলতাম, দয়াময় একেবারে পৃথিবীর আলো দেখাও না প্রভু। কথা দিলাম জীবনে সবাইকে ভুলে যাব, জীবনে আমরা কোনোদিন তোমায় ভুলবো না। প্রত্যেকে বলেছি, কেউ এখানে আমরা ভক্ত বা অভক্ত, যে ভাই হোক, প্রত্যেকে আমরা ভগবান দেখেছি, আর প্রত্যেকে মাতৃজঠরে আমরা কেঁদেছি। একবার পার করে দাও না প্রভু, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। ভবে গিয়ে জীবনে আমি তোমায় ভুলবো না। আর এসে কি হলো বাবা, প্রথমে মার কোলে বসলাম, মা বলে দিল ওইটা আমার দাদা, ওইটা আমার দিদি, ওইটা আমার বাবা। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সব একে একে কাছে পেয়ে ভুলে গেলাম আমরা কৃষ্ণ চরণের কথা। বলেন তো বাবা, মাতৃজঠরে ওইটুকু জায়গায় আমার ভগবান বসেন কোথায়? যখন আমাদের পা দুটো উপরে থাকে আর মাথাটা নিচুতে, ভগবান এসে ওই পায়ের তলাতে বসে। আর যার জন্য প্রতিটা মানুষ, দেহ যদি অপবিত্র হয়, তার দুটো চরণ কিন্তু পবিত্র। কেন জানো? পরশমণি পাথর বাবা, লোহাতে ছোঁয়ালে লোহা নাকি সোনা হয়। আর আমার গোবিন্দ যেখানে পরশ করে, সেই জায়গাটা বাবা সোনার থেকে আরো দামি হয়ে যায়। প্রতিটা মানুষের দেহ যদি অপবিত্র হয়, তার দুটো চরণ কোনোদিন অপবিত্র হয় না। ওই জন্য কোনো মানুষকে বাবা প্রণাম করতে গেলে আমাদের দেহের এতগুলো জায়গা আছে, কোনো জায়গা স্পর্শ নয়, আমাদের চরণ স্পর্শ করতে হয়। কেন? প্রতিটা মানুষের চরণ দুটো হয় পবিত্র। আর দেখবেন কোন শিশু যখন জন্মায় না, শিশুর চরণ দুটো লাল টুকটুকে হয়ে থাকে।
তাহলে প্রত্যেকে আমরা বলেছিলাম কৃষ্ণ দাস হব, যেমন আজকের মঙ্গলীকে বারণ করে গেল গন্ডির বাইরে বেরোবি না, হ্যাঁ সেই তো বেরোলো কচি ঘাসের লোভে। আপনারা আমরা বললাম কৃষ্ণ দাস হব, কচি ঘাসের লোভে ভুলে গেলাম। কচি ঘাস কি? ছেলে বউ নাতি পুতি ঝি জামাই, এগুলো কচি ঘাস। আর এই ঘাস খেতে খেতে ভুলে যাচ্ছি বাবা ভগবানের কথা। আর যখন ওই ছেলে বউ ঝি জামাইয়ের কাছ থেকে আমরা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পাই, তখন আমাদের ওই বাঘ সিংহ যেমন মঙ্গলীকে খাবে বলে ছুটে এসেছিল, যখন আমাদের সব চারদিকে ছুটি আসে বাবা, আঘাত দেয়, ব্যথা দেয়, বেদনা দেয়, যন্ত্রণা দেয়, তখন আমরা গোবিন্দ চরণ সার করে বলি, হে দয়াময় এইবার তুমি আমার ভব নদীটা পার করে দাও। ও গো দয়াময় তোমার ওই চরণে আমায় তাহলে বিপদে পড়লে ভগবান ডাকি, আর বিপদ থেকে মুক্তি পেয়ে গেলে বাবা আর আমরা ভগবানের ধার ধারি না। কিন্তু মনে রেখো, যতই আপনি আপন করো না কেন, এই জগতে সংসারে আপনে আপন করেছ না রে, বন্ধু সে তো আপনে দিনে ফুরালে বুঝবে আপন তো আপন না দিল কোদালে
চার দিনে দেখা দু চার দিনের দেখা শোনা তগো পথের পরিচয় কেউ তো ভাইরা আপনারা সাধন করবেন, আপনারা আমরা সেই মঙ্গলী। আর দেখবেন একটা মানুষের যদি সত্য সন্তান হয় সে কিন্তু কোনো 6 মাস বিছানা, আর যদি কোনো গাভীর বাছুর হয় সে কিন্তু বাবা দেখবেন জন্মেই সঙ্গে সঙ্গে চারিদিকে লাফালাফি করে। যারা গোয়ালা জাতি, যারা গরু বাছুর পোষে তারা ভালো করে জানবেন, গরুর বাছুর হয়েই বাবা আধা ঘন্টা পর সে কিন্তু রাস্তাঘাট জানে না, কিন্তু চারিদিকে ছুটে ছুটে বেড়ায়। আজকের বসতে যেতে যেতে বাবা একটা বাছুর হয়েছে, ভগবান ডাকছে মঙ্গলী, মঙ্গলী সব তোর বাবা মা রাস্তাঘাট চেনে, যেতে পারে আবার ফিরতে পারে, কিন্তু তুই তো রাস্তা চিনিস না, তুই কিন্তু যেন দূরে কোথাও চলে যাস না। আর শোন, আমি আমার এই বাঁশিটা দিয়ে গন্ডি কেটে দিয়ে গেলাম, আর এই গন্ডির ভিতরে যতটুকু ঘাস আছে তুই ততটুকু খাবি। গন্ডি কেটে দিল বাবা, আর ওই একদিনের একটা বাছুর যা ঘাস ছিল ওই ঘাসটা খেলেই হয়ে যাবে। ভগবান ধবলি শ্যামলি কালী কমলি এদেরকে নিয়ে বাবা বিনোদ খেলা খেলছে, আর ওই মঙ্গলী ঘাস খেতে 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 এত লোভে বেড়ে গেল, ওই লোভে পড়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। আর যখনই জঙ্গলের মধ্যে প্রবেশ করলো, মাথাটা নিচু করে মঙ্গলী কচি কচি ঘাস খাচ্ছে, আর ঘাস খেতে খেতে বাবা দিনের শেষ, সন্ধ্যার শুরু হয়ে গেল। চারিদিকে বাঘ সিংহ ছুটে ছুটে আসছে, শিকাল কুকুর ছুটে ছুটে আসছে, ঝিঝি পোকার ঢাক, চারিদিক থেকে সবাই ছুটে আসছে ওই মঙ্গলীকে খাবে বলে। মঙ্গলী ঘাস খেতে খেতে মাথা তুলে দেখে না চারিদিক অন্ধকার, আর যখনই অন্ধকার হয়ে গেল মঙ্গলী চিৎকার করে ডাক দিল, দয়া মা, একেবারে দেখা দাও, একেবারে দেখা দাও। ওগো তুমি নাকি ভক্তি দেখা দাও দেখা দাও বলে মঙ্গলী কাঁদছে, আর চারিদিকে বাঘ সিংহ ছুটে আসছে মঙ্গলীকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ভগবানের কানে পৌঁছে গেল, ভগবান ছুটে এসে মঙ্গলীর সামনে দাঁড়িয়েছে। মঙ্গলীর সামনে দাঁড়িয়ে বলছে, আমি তোকে বারবার নিষেধ করেছিলাম তুই কচি ঘাসের লোভে জঙ্গলে ঢুকবি না, তবু তুই কচি ঘাসের লোভে পড়ে জঙ্গলে চলে গেলি। আমার আসতে যদি একটু দেরি হতো তোকে তো এই বাঘ সিংহ কই সব ছিঁড়ে ছিঁড়ে খেত। মঙ্গলী গোবিন্দ চরণটা আঁকড়ে ধরল। এই জায়গাটা মা যারা যারা শুনলেন কাহিনীটা, এবার আপনাদের দেহের সঙ্গে মিলিয়ে দেখেন, আপনারা আমরাই তো সেই মঙ্গলী। কি মা আমরা মঙ্গলী নয়? ঠিক দিনের শেষ সন্ধ্যার শুরু, ভগবান আমার প্রতিনিয়ত 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান বন্ধুদের নিয়ে গোষ্ঠের খেলা খেলেন।
তো ভগবান প্রতিদিন বাবা বিনোদ খেলা করে কিরকম? এই বিনোদ কথার অর্থ হচ্ছে বাবা কোন খেলার নাম নয়। বিনোদ কথার অর্থ হলো নূতন। বিনোদ কথার অর্থ হচ্ছে নতুন। ভগবান প্রতিদিন নতুন নতুন খেলা করে। তো আজকেরও ভগবান আমার বিনোদ খেলা খেলছে। আর খেলতে খেলতে বাবা একটা গাভী বাছুরি হয়েছে। বাছুরিটার নামও দিয়েছে কি জানো? মঙ্গলী। আজকের গোবিন্দ আমার গোষ্ঠের খেলা খেলতে খেলতে শ্রীরাম সুরাম রাম বসুরাম সবাইকে ডাক দিয়েছে। শ্রীরাম আর দেরি না, পালে জড় কর শ্রীরাম শানে গাও শ্রীরাম জড় করো শ্রীরাম শানে গাও শ্রীরাম পালে জড় কর শ্রীরাম শানে গাও শ্রীরাম সাভারে আমার বিষম লাগলো, আমার লেগেছে। আমার গোবিন্দ গোষ্ঠের খেলা খেলতে খেলতে সাধনে বিষম খায় নামে ধরে মা। 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 আমায়রা দেখবেন কিছু খেতে খেতে হঠাৎ যদি বিষম লাগে তাড়াতাড়ি করে মাথায় একটু চাপড় দিয়ে বলে না ষাট মা বুঝি নামে করে মা বুঝি নামে করে আমার মা। না বলি নইলে বিষম নইলে বিষম লাগবে কেনে আমার মা বুঝি নাম ধরে। চুপ কর। শ্রীরাম সুরাম রাম বসুরাম হচ্ছে চুপ কর, চুপ কর। মা যেন জগতে আর কারণ নাই। কানাই রে বারে বারে বলছিস তোর মা নাম করে, কিন্তু কতজন যে তোকে পাবার জন্য বসে হরি বল হরি বল যোগে গনে যোগে পাই না, মনে গনে মনে পাই না, ধ্যানে গনে ধ্যানে পাই না। শুধু তোর মনে কানাই রে এই জগৎ সংসার মাঝে তোর মায়ের মতো কত মা বসে বসে কাঁদে। কই একবার তো তাদের কথা তোর মনে এলো না? গোবিন্দ বলে বন্ধুরে এই জগৎ সংসারে সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু শোন ভাই তোদের বলে রাখি আমারে মায়ের মতো কেউ ভালোবাসে। এই জগতে সবাই এই জগতে সবাই ভালোবাসে ভালোবাসে বটে। আমার মায়ের মতো করে আমায় কেউ ভালোবাসে না। এ যে হলো আমার ভাগ্যবতী ধর্ম, ওই জন্মে
বান্ধব রেখে আমায় সেবা দিয়েছিল, সেদিন আমি কথা দিয়েছিলাম মা গো আমি দেবকীর ঘরে ভেজাবো বটে, ওই কংসের কারাগারে দেবকী মা আমার জন্ম দেবে বটে, কিন্তু মা গো এই জগতের সংসারে আমি তোমার সন্তান হয়ে বাঁচব, জগতের সংসারের মাঝে তোমার মতো করে আমার কেউ ভালোবাসে, এ জগতে সবাই ভালো, সবাই ভালো বাসে বাসে, কিন্তু তোমার মতো করে কেউ ভালোবাসে না। সেদিনে তুমি একটা স্তনে আমায় সেবা দিয়েছিলে, সেদিন আমি কথা দিয়েছিলাম মা গো যেদিনে তোমার ঘরে আমি লালিত পালিত হব, আমি কথা দিলাম মা আমি যুগল স্তন দেব সেবা করব, আমি এই প্রতিজ্ঞা আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, তোমার যুগল স্তনে সেবা সেবা করব, যদি নয়ন জলে আমার ওই যশোদা মায়ের মতো কেউ নয়ন জল দিয়ে আমায় ডাকতে পারে, আমি জনম জনম তার হয়ে যাব, যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, আমি জনমে জনম তারে হয়ে যাই। ওই জন্য বলছি আমার মা নাম করছে, চল আর দেরি নয়, এখন অনেক দেরি হয়ে গেল, আমাদের ফিরতে হবে, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, মাঠে আমাদের বিলম্ব দেখে, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখে, হেন বুঝে কাঁদে মা পাথর পানে চাহিয়া, হেন বুঝি কাঁদতে মা পথ পানে যাইয়া। দেখবেন মা এটা বাস্তব, অনেকের ছেলে মেয়েরা বাবা এখন টিউশনি পড়ে না, স্কুল করবে টিউশনি পড়বে তারপরে বাড়ি আসবে, হয়তো বাবা দেখতে দেখতে রাত 10টা বেজে যাচ্ছে, হ্যাঁ বাড়ি সবাই ঘুমিয়ে পড়েছে, এখনকার দিনের বাবা কারেন্টের যুগ, তখনকার সময় হাতে একটা হ্যারিকেন নিয়ে জনম দুঃখী ওই পথ পানে ছেয়ে নিজে না খেয়ে বসে থাকি, শুধু মনে মনে বলে বাছা এই বুঝি এলো বলে, এটা কিন্তু বাবা করে না, এটা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কেউ করে না, যদি ছেলে স্কুলে পড়তে চলে যায় যদি রাত হয় মা কি করে পথ পানে চেয়ে বসে আমারে খোকা ঘরে আমারে খোকা ঘরে আসিবে বলে, মা পথ পানে বসে কাঁদে, তাই শ্রীরামের আরে দেরি নয় পাল জড়ো কোন পাল, গোপালকে বলছে পাল জড়ো মানে বন্ধুদেরকে এক জায়গা হতে বলছে, আবার আর
একটা মানে হচ্ছে ধেনুর পালগুলোকে এক জায়গা কর, সবাইকে এক জায়গা কর, করে ঘরে ফিরতে হবে। বাবা দেহের এই যে দশেন্দ্রিয় ষড়রিপু সবাইকে একেবারে ঊর্ধ্বমুখী করো। প্রত্যেকে বাবা যাদের বাড়িতে গরু আছে তারা গরু চড়ায়, যাদের বাড়িতে গরু নাই তারাও চড়ায়। 6টা গরু বাসা বেঁধে আছে, কাম ক্রোধ লোভ মোহ মাধব আশ্চর্য। মনে রাখবে মা, এই 6টা গরুর বশে আমরা পড়ব না, ওই 6টা গরু যেন আমাদের বশে পড়ে। কেমন? বেলে অবসান হইল গৃহে ঘরে, বেলি অবসান হইল চলো যাই ঘরে, মায়ে না দেখিয়া কেমন জানি করে। আমার মায়ের না দেখিয়া প্রাণ কেমন জানি করে। বলো রামদাসে চলু কানা কানায়ের গো, বলো রামদাসে কহে শুনি কানায়ের গো, বলো রামদাস চলু কানায়ের গো, বলো রামদাসে কহে শুনি কানায়ের গো। সকল রাখালো মাঝে পরে উত্তর। উলুধ্বনি নাই এবারে সকল রাখালো মাঝে পরে উত্তর। গোবিন্দ আমার সবাইকে ডাক দিয়েছে, বলে শোনো সমস্ত পালকে এক জায়গা করো, এবার আমাদের আর গগনে বেলা নাই। আমার মা চিন্তা করছে এবার আমাকে ঘরে যেতে হবে। হরি বল। আর যেই না বাবা শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাই এক জায়গা হয়েছে, কিন্তু ধবলি শ্যামলি এরা তো এখনো আসেনি। চাঁদ মুখে দিয়া নাম লইয়া হাতে দিন সবধেনু চাঁদে ও মুখে দিয়া বেনু নামে লইয়া সবে ধেনু। ডাকিতে লাগিল চৈ সাগরে, আহামরি রে ডাকিতে এলা উচ্চই শহরে, আহা মদিরে ডাকিতে লাগিল চৈ সাগরে, আহা মরিরে ডাকিতে এলা উচ্চই শহরে। চাঁদ মুখে দিয়ে আমি সব ধেনুর নাম লই। আবার যেই না ডাক দিয়েছে প্রত্যেকটা ধেনু ধবলি শ্যামলি কামলি কামলি সবাইকে ডাক দিয়েছে। আর যেই না ডাকটা দিল সঙ্গে সঙ্গে বাবা ধবলি শ্যামলি ওরে আই শ্যামলি আয় ধবলি, আয়ে শ্যামলী, আয়ে ধবলী, বলি ও কালি ও কামলি, আয়ে শ্যামলী, আয়ে ধবলী, বলি আরে যে বাবারে বেলা নাই মা, আয়ে শ্যামলী, আয়ে ধবলী। যেই না শ্যামলি ধবলি কালী কমলি সবাইকে ডাক দিয়েছে। ভগ শুনিয়া ঊর্ধ্বমুখে ধাই ধেনু ও শুনিয়া আজি ঊর্ধ্ব মুখে ধারি ধেনু ওগো উচ্চ ধেনি পিঠের উচ্চ ফেলে বিশ্বের উপরে, অনসার বেনুরা অব বুঝিয়া রাখালো অনুসারে বেনোরা বুঝিয়া রাখালো আসি আমি মিলনের সুখে
মিলনয় সুখে ও জীবনে যে ধেনু ছিল হীরায় একত্র পইল। জীবনে যে ধেনু অবক্ষীরায় একত্র পইল। ও চালাইল গোকুলের ভোগে, তারা চালাইল গোকুলের ভোগে। আজকে যেই না শ্রীরাম সুদামা দাম বসুদাম সবাইকে ডাকিয়েছে বাবা, ধবলি শ্যামলি কালী কমলি সব এসেছে, কিন্তু এসে কি করছে জানো? এখানে যারা গোয়ালা জাতি আছে তারা ভালো বুঝবে। তবে বাবা শুধু গোয়ালা বলে যে দুধের ব্যবসা করে তা নয়, গোয়ালা না হলেও এখন দুধের ব্যবসা। মানে দেখবেন এখনো গোয়ালা নয় তারা কিন্তু মিষ্টির দোকান খুলে বসে আছে। আগেকার দিনে আমরা জানতাম যারা মিষ্টি বিক্রি করে তারা গোয়ালা, হ্যাঁ? আর গোয়ালাদের একটা জাত ব্যবসা আছে। কিসের ব্যবসা গো? দুধে নাকি জল দাও, মানে ওইটা আমারে সব সময় বলে, কিন্তু আমার বাবা দেয় না। সত্যি মা কালী দিব্যি বলছে, বাবার তো ছানার ব্যবসা, জল দিলে কি আর না দিলে কি, ছানা কাটাতে গেলে বাবা জল দিতেই হবে, তাই না? আর যারা এই গরু বাছুর নিয়ে বাবা ব্যবসা তারা ভালো জানে। এই যতক্ষণ না বাবা বাছুর এসে গরুর দুধটা পেয়ে মানে পিওতে হবে, তারপরে কিন্তু দুধ বেশি হবে, হ্যাঁ? আর যদি তুমি বাছুরকে না পিওয়াও তাহলে কিন্তু তুমি দুধ বেশি পাবে না, হ্যাঁ? গরুর মাটিতে আগে মুখ দিতে হবে, তারপর হরি বল। যেই না বাবা ওই শ্যামলি ধমলি কালী কমলি এসেছে বাবা, এসে তাদের মাঠে বাছুর দুগ্ধ খাচ্ছে না, কৃষ্ণকে বাছুর মনে করে যেই না ওই কৃষ্ণের দেহটা জিহবা দিয়ে লেহন করছে। দেখবেন বাছুর যখন দুধ খায় আর গরু জিহবা দিয়ে লেহন করে না, মানে কৃষ্ণকে বাছুর মনে করছে ধমলি শ্যামলি, আর বাছুর মনে করে যখন জিহবা দিয়ে লেহন করছে, আপনি থেকে বাবা গাভীর দুগ্ধ দহন করতে হচ্ছে না, দুগ্ধ প্লাবী পড়ে বাঁধে প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধ প্লাবে পরে বাটে প্রেমের তরঙ্গ ওঠে। ও স্নেহে গাভী স্বামী অঙ্গ ছাতে, স্নেহে গাভী স্বামী অঙ্গ ছাতে। আর স্নেহে গাভী শ্যামাঙ্গ কাটে। স্নেহে গাভী শ্যামাঙ্গ কাটে। এইবার গরু বাছুর পালকে সব এক জায়গা করেছে, এবার গোবিন্দ আমার ঘরে ফিরবে। শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাই আছে, সবার আগে আছে নবলক্ষ ধেনু, তারপরে আছে দ্বাদশ রাখাল, তারপরে আছে বাবা কানাই বলা। যাবার ভঙ্গিমানটা কেমন বৈষ্ণব মহাজনেরা পদ লিখছে, সেদে কান্তি অনুপা আগে ধায় বলো উলুধ্বনি মা। সেতে কান্তি অনুপা আগে ধায় বলো রে। শুধু খান্তি অনুপা আগে ধায়ে বলো রা। সেতে কান্তি অনুপা আগে ধায় বলো রে। আজ শিশু চলে রাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, শ্রীরাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে। তারে মাঝে নব
ঘন বাজে সিঙা বেনু গগনে গখুর রেণু ঘন বাজে সিঙা বেনু গগনে গখুর রেণু পথে চলু কবি পাতা ইতাই পথে কোরা খালো গণ আমায় আওয়াজিয়া ভালো বলো রাম দাস চলো বলো রাম দাস চলো সঙ্গে তারা ঘরে আজকের কৃষ্ণ বন্ধুদের সঙ্গে করে নিয়ে কদলী বন দিয়ে যাচ্ছে। আমার কদলী বন মানে আপেল বাগান আপেল বাগান দিয়ে যাচ্ছে। কদলী বন মানে আপেল, কাঁঠাল, কাঁঠাল বাগান। আমার কদলী মানে নাকি কাঁঠাল, কলা না? ও কলা না? ও আচ্ছা, বেশ সময়টা কদলীর বন দিয়ে যাচ্ছে কে? ভগবান কৃষ্ণ বলরাম আর শ্রীরাম সুদাম দাম বসুদাম সমস্ত বন্ধুদের সঙ্গে নিয়ে। আর যেতে যেতে অট্টালিকার উপরে আমার রায় কিশোরী বসে আছে। আর যেই না রাধারানী বসে আছেন, গোবিন্দ আমার কদলীর বন দিয়ে যাচ্ছে। আর যেতে যেতে রাধারানী সখীদেরকে ডেকে বলছে, সজনী মাইরা সকালবেলা বাবা সেই যে পূর্ব গোষ্ঠে, সেখানে গোষ্ঠে মিলন নয়, এখানে গোষ্ঠ হচ্ছে, এখানেও মিলন নয়। সূর্য পূজায় মিলন হয়েছে আর একেবারে রাসলীলায় মিলন হবে। আর মাঝখানে লীলায় মিলন হবে না, যুগল হবে না। এইবার রাধারানী সূর্য পূজায় মিলন হয়েছে, দর্শন করেছে, সেই আক্ষেপটা রয়েছে। পারানে বদ হে এই যে আমার প্রাণ বধূ চলে যাচ্ছে, ওই না বেশে এসো, ওই না বেশে এসো এসো রবি যখন বইসে পাটে মহি কেন যমুনার ঘাটে জলে জানা বাদে ছলা করে তোমার ছাদে বাবা ছাদে বদলে রাখালে চিত বনমালা গলে তাহে যুবতীর কুলে সবে টলমলে সবে শশী কুল বিকায়ে সমলে কৃষ্ণ তোমার
তোমার হোলা বলে কি বলবো ওই না ওই না ভেসে এসো। শোনো বধূ, তুমি যখন আমার কুঞ্জে আসবে আমি কি করব জানো? আমার হৃদয় আছে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে। আশেপাশে রসে নহমালি সে সখী আশেপাশে রসের বালি সে সখী। তাহাতে শুইবে তুমি চরণ সেবী বয়ানে, তাহাতে শুইবে তুমি চরণ সেবিব আমি। দূরে যাবে বনের হয়ালি রে সখী, ডুবে যাবে মনের বালি রে সখী। এসো এসো হৃদে এসো, এসো এসো রে এসো। এসো এসো হৃদে এসো, এসো এসো রে এসো। আর কখন ছাড়ো না হে। এসো এসো রে এসো। এখন আমি যাই ঘরে, মা যে আরতি করে। রাধে, আমি কথা দিলাম রাস মঞ্চে তোমার সঙ্গে আমার মিলন হবে, কিন্তু এখন আমায় যেতে দাও রাধে। আমার মা আমার জন্য বসে বসে কাঁদছে, কারণ এই ধেনুর পাল এদেরকে যদি ফিরিয়ে না দিই আমার জনম দুঃখী মা যে সইতে পারে না আমার বিরহ। রাধারানী বললেন বধূ, আমার দেহ বিদায়, আমি আমার মনটা তোমার চরণে রেখে দিলাম। রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে আজকে রাবলী শ্যামলী কালী কমলী যে যার ঘরে পাঠিয়ে দিল। শ্রীরাম সুরাম রাম বসুদাম যে যার ঘরে চলে গেল। আর এদিকে বাবা সন্ধ্যাবেলায় মা বসে আছে, আমার কানাই বলাই দুই ছেলে আসবে, আর দুই ছেলে ঘরে যখন আসবে আমার সন্তান দুটোকে একটু আরতি করে নেব। এইবার শ্রীমতী রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে প্রাণ গোবিন্দ দাদা বলরাম দুই ভাই আজকে এসে দাঁড়িয়েছে যশোদা মার কাছে। আর যেই না যশোদা মার কাছে দাঁড়ালো, যশোদা মামার ডালা সাজিয়ে নিয়ে আজকের কানাই বলাই দুই ভাইকে আরতি করছেন। মায়েরা একটু ধ্বনি করবেন কেমন? আরতি করি নন্দরানী বালক মুখ হরিরে, আরতি করে নন্দরানী বালক মুখ হরিরে। আরতি করি নন্দরানী বালক মুখ হরিরে, আরতি করে নন্দরানী বালক মুখ হরিরে। গাহত নব নারী নারী গণ, গাওয়াত নব নর নারী গণ, গাহত নব নর নারী গণ, গাওয়াত নব নর নারী গণ, রাখালো সব হরিরে, গাওয়াত নব নর নারী গণ, রাখালো সব হরিরে। আরতি করি নন্দরানী বালক মুখ হরিরে, আরতি
সিংহাবেনু যশোদা মাই কোলে নিলে ধনুভার হাবো যশোদা মায়ের কোলে দিল তাড়াতাড়ি দক্ষিণ পাড়ার ওইদিকে বয়স্ক মহিলা সব দাঁড়িয়ে আছে ওখানে চলে যাও। সিংহাবেন যশোদা মায়ের কোলে তার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে মাখন দধি দেই ক্ষীর মাখন দধি দেই ক্ষীর আউহি নামে কানা আরতি করে নন্দরানী বালকম কহিবে সকল শিশুর চাঁদে মুখ তুলে যশোমতী চুমুখা সকল শিশুর চাঁদে মুখ তুলে যশোমতী চুমুখা মঙ্গল পুছে নন্দ ঘটে মঙ্গল পুছে নন্দ ঘটে এটাই আরতি করে নন্দরানী বালকম কহিবে রাগত নব নব নবীগণ রাগত নব নব নবীগণ কহিবে আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী বালকম কহিবে আরতি করে নন্দরানী বালকম আজকে নন্দরানী বরণ করে নিলাম অমাইরা সবাই একটু আমার সঙ্গে গাইবে সবাই গাইবে আমার সঙ্গে এতক্ষণ আমি আমার সম্প্রদায় গাইলাম একটু সবাই গাওয়া হোক না আমার সঙ্গে আমি জানা গান গাইবো যেটা সবাই গাইতে পারবো গাইবে তো তাহলে আজকে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন করজোর করে বললেন ধুলাই ধূসরে অঙ্গ গদ গদ মোহন পদ সরবাহিয়া রাধা মোহন এইবারে লীলা প্রকাশে রাধা মোহন রাধা মোহনে রাধা মোহন দাসী কহে এইবার লীলা প্রকাশ হলো 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 দাসী কহে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন 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 দাসী কহে
দাসে কহে এবার লীলা প্রকাশ হলো দাসে কহে এবার লীলা প্রকাশ হলো কহে এবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে এবার লীলা প্রকাশ হলো মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো রে তবে রাধা মোহন দাসে কহে শ্রীকৃষ্ণে যাতে খেলা সর্বোত্তম নর লীলা নর গোপু তাহার শরীর গোপ বেশ সেই वन्दे नन्दव्रजशीलं पादरेणुमवेक्षसा यासं हरे पततविध प्रणति भुवनत्र চলেন আজকের লীলার ব্যয়ভার বহন করছেন যারা
এই উত্তর গোষ্ঠ লীলার ব্যয়ভার বহন করছেন স্বর্গীয়া সন্ধ্যা সরকারের স্মৃতির উদ্দেশ্যে এই পালার ব্যয়ভার বহন করছেন স্বামী রঞ্জিত সরকার, পুত্র উত্তম উপানন্দ সরকার, পুত্রবধূ দীপ্তি ও কামনা সরকার, নাতি অঙ্কন সরকার, নাতনি রিমি সরকার, মানিকনগর, নদিয়া। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল হরি বল। যে মনের বাসনা কামনা নিয়ে আজকের এই লীলার ব্যয়ভার বহন করছেন যারা, মায়ের আত্মা শান্তি কামনায়, স্ত্রীর আত্মা শান্তি কামনায় আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যাই হোক, আমরা সবাই যাব মা মধুমাশ্রী ধাম, বৃন্দাবন ধাম। আর বৃন্দাবনে যেতে গেলে সবাই মিলে একবার বলো তো দেখি, গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, ধ্বনিটা হলো কি ক্ষমা, এটাও জয়। বললাম ধ্বনিটাও হলো কি, এটা জয় নয়, এইটা বললাম ধ্বনিটাও হলো কি, মানে জিজ্ঞেস করলাম, হলো না, একটু প্রেম সে ধ্বনি দিতে হবে। এত জোরে ধ্বনি দাও, কত দূর যাবে জানো? করিমপুর। কি গো, যাবে? করিমপুর যাবে? যাবে না? যাবে না? বিশ্বাসটা তো রাখতে হবে যে যাবে। ওই দেখি যাদের যাদের দুটো হাত আছে একবার আমার সঙ্গে হাত দুটো তোলেন, যাদের আছে তোলেন, যাদের নাই বলবো না। হরি বল। মাঝে মাঝে হাতগুলো ধসে যাচ্ছে কেন? তোলো দেখি, তোলো সবাই। আমার জন্য নয় কিন্তু, নববিধা ভক্তিতে শেষে বললেন আত্মনিবেদনম। আর কীর্তন আসরে বসে বাবা একবার হলেও আত্মনিবেদন করতে হয়। ওই দেখি এদিকে আমার দাদা ভাইরা যারা বসে আছেন, বাবা ঠাকুর ভাইরা সবাই এদিকে, সবাই একবার আত্মনিবেদন। সবাই যারা দাঁড়িয়ে আছেন আমার দাদা ভাইরা, হাতগুলো কই? সবাই দেখি একসঙ্গে তোলেন। এই সামনে যারা আছেন, হরি বল, চরণ ধরে নিবেদন, সবাই তোলেন। এত করে বলতে হচ্ছে কেন? হাত তো তুলবো গৌর গোবিন্দের জন্য, আমার জন্য নয়। সবাই একসঙ্গে বলো, গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলুন এবার আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাওয়া হোক। কিংবা আজকের লীলা তো নতুন করে কিছু বলার নাই, উত্তর গোষ্ঠ। তাহলে সবাই যখন আমাদের ফেরার পালা, ওই দেখি মাইরা সবাই একবার কিংবা একটা ভজন হবে তো হবে। ওই দেখি একটু উলুধ্বনি দাও প্রেম সে। রাধে মেরে স্বামী, मैं हूँ राधे तेरा जन्म जन्म मांगे दीजिए वृंदावनी विवास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राम मेरी राधा
যাবো না? সবাই যাবো তো? যারা যারা যাবো কই দেখি একবার সবাই আমার সঙ্গে দুটো বাহু উত্তোলন করে। সবাই একসঙ্গে তালে তালে করে তালি। আর একবার মা কালী দিব্যি, আর বলবো না, এবার তো শেষ। সবাই একসঙ্গে তালে তালে করে তালি, কেমন? নাম মেরি রাধা মনে মনে বলছো? একটু জোরে জোরে বলো, কই দেখি সবাই একসঙ্গে আমার সঙ্গে বলো, কেমন? শ্রী রাধে 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 জয় রাধে শ্রী রাধে হরি বল হরি বল হরি বল হরি বল। প্রেম সে বলো রাধা রানী কি। দূর জয় হয়নি, এতজন ভক্তের এইটুকু নাকি আওয়াজ। আমার তোমাদের মানিকনগরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়, ঝগড়া হয়? বেশ, আচ্ছা ওই ঝগড়াঝাটি হলে যে গলাটা বার হয় একটু বের করবে? তখন তো ভাসুর আর শ্বশুর যদি এক জায়গায় দাঁড়ায় তো লজ্জা কম হবে না, আর গলার আওয়াজ কমবে না। ওই আওয়াজটা একবার বের করো, একবার, আর বলবো না। সবাই গলাটা ছেড়ে দাও, কেমন? বলে রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উৎসাগম কি, বর্ষানম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলুন আজকের এবার আমরা পৌঁছে গেলাম মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো মাইরা, আপনাদের কাছে আমার একটা নিবেদন, আমার জন্য নয়, আমার কমিটি দাদা ভাইদের হয়ে আপনাদের কাছে আমার বিনম্র নিবেদন। কারণ এই যে এত বড় হরিবাসর চালানো বাবা মুখের কথা নয়। আর আমি দেখলাম কত কত রন্ধন, অন্ন, ব্যঞ্জন, প্রসাদের ব্যবস্থা রেখেছেন। প্রতিটা ভক্ত প্রসাদ পাবেন, অনেক ভক্ত। তাহলে প্রতিটা ভক্তের সেবার জন্য কিছু অর্থের প্রয়োজন হয়। আমাদের মতো অধম কীর্তনিয়াদেরও আনছে, আমাদের জন্য প্রয়োজন হবে মাইক, জেনারেটর, প্যান্ডেল সবটাই। কলিযুগে ভগবান বললেন আমার আছে, আমি কীর্তন করাবো, হবে না বাবা। আগে দেখি লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে লোকের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বাবা একটু ভিক্ষার আঁচলটা পাতু, তারপরে আমি চৈতন্য মহাপ্রভু সেই প্রসাদ গ্রহণ করি। তো যাই হোক, আমার কমিটি দাদা ভাইদের হয়ে আপনাদের চরণে আমার বিনীত নিবেদন, যে যেমন পারবেন, মানে জোর জবরদস্তি নয় বাবা, চেষ্টা করবেন এমন কিছু দাম দেবেন। কারণ ব্যাংকে টাকা রাখলে সেখানে নমিনও লাগে, কিন্তু গৌরহরির ব্যাংকে যদি বাবা কেউ 1 টাকাও দেয় তার জন্য কোনো নমিনও হয় না। শেষের দিনে আমি নিঃস্বার্থভাবে গোবিন্দ সেবায় দিলাম, সেটা আমার গোবিন্দ চরণে জমা হলো। তো যাই হোক,
সেই জন্য আপনারা শুনে শুনে অভ্যস্ত, বেশি কিছু বলবারও নেই। তো আপনাদের কাছে যাবেন আমার কমিটি দাদা ভাইরা, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, আমার দাদা ভাইদের আঁচলে আপনারা দেবেন। আর যদি কেউ বেশি কিছু পারেন, তাদের জন্য আমি একটু ভিক্ষার আঁচল নিয়ে দাঁড়ালাম, যে যেমন পারবেন অন্তত। আর আমার কাছে এলে একটু তো বেশি কিছু দিতে হবে, জানেন এটা আমার অভ্যাস। কারণ আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ। কারণ আমি মেয়েটা ভালো নয়, তাই না? সবাই জানে, পৃথিবীর লোক জানে। তো যাই হোক, মানে জোর জবরদস্তি দায়িত্ব দিয়ে গেলেন, এটা আপনি ভিক্ষা করবেন। মানে ভিক্ষা না করলেও আমাকে যারা যারা ভালোবাসে, ভালো তো সবাই একটা মানুষকে বাঁচতে পারে না। তো যারা যারা ভালোবাসেন, আমার জন্য নয়, এটা ভালো করে দেখতে পাচ্ছেন, আমার ভক্ত সেবার জন্য, আমার কমিটি দাদা ভাইদের হাতে তুলে দেওয়ার জন্য, যদি কেউ পারে নিঃস্বার্থভাবে আমার কাছে একটু বেশি কিছু এসে দেবেন, যাতে আমার দাদা ভাইদের হাতে আমি একটু ভিক্ষা করে তুলে দিতে পারি। তো যদি কেউ পারেন মায়েরা আমার কাছে এলে কিন্তু একটু বেশি, মানে যদি কেউ একটু 500, কেউ এতজন ভক্তে মায়েরা অন্নপূর্ণা পেয়েছো তো? পাওনি? দেয়নি অন্নপূর্ণা? দেয়নি? হাই ভগবান, দেয়নি নাকি? আচ্ছা দেয়নি, কিন্তু হয়তো দেবে, একটু হয়তো সময় লাগবে, হয়তো কোনো সমস্যা আছে। তো যাই হোক, কিন্তু পাবে। তো যাই হোক, আর যারা যারা পেয়েছো, সবাই পাইনি বলা ভুল হবে, কেউ কেউ পেয়েছো। তো যারা যারা পেয়েছো, অন্তত তারা নিঃস্বার্থ ভাবে অন্তত আমার কাছে এসে আমার ভগবত সেবার জন্য, আমার জন্য নয়, ভগবত সেবার জন্য অন্তত আমার গৌর গোবিন্দ চরণে একটু দান করে যাবেন। আমার এত দাদা ভাইরা আছেন, এত ভাইরা আছেন, কি মাইরা কেউ কি একজন ভক্ত নেই যে গোবিন্দ সেবার জন্য কিছু দেওয়ার জন্য? জানি আপনারা একটু রেগে যান, একটু ক্ষেপে যান, কিন্তু উপায় নেই বাবা। রেগে গেলেও তো আমার করার কিছু নেই। যারা নিমন্ত্রণ করে আনে তাদের আদেশ আমার শিরোধার্য, আমাকে করতে হবে ভিক্ষা। তো যাই হোক, যদি কেউ একজন আমার রাধারানীর সম্মান রাখতে, আমার নয়, আমার রাধারানীর সম্মান রাখতে আমার গোবিন্দ চরণে, কি নাম ভাই? নাম বলতে ইচ্ছুক নয়। যাই হোক, আমার রাধারানী কৃপায় 100 টাকা দিয়েছেন ভগবত সেবায়। প্রার্থনা করব যেন আমার রাধারানী এই ভক্তের সকল মনোবাসনা পূরণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমাইরা আর একটু বেশি কিছু আসবে না? কেউ দেবে না? কি গো, আমি ভিখারির মতো ভিক্ষা চাইছে, কেউ নেই একটু দেওয়ার মতো? এত আমার দাদা ভাইরা আছে, কি গো সব কি ফোন পে নাকি গুগল পে? যদি ফোন পে গুগল পে থাকে তারও ব্যবস্থা আছে আমার কাছে, অসুবিধা নাই। যদি হয়তো কেউ হয়তো পকেটে পয়সা আনোনি, হয়তো ফোনের ভিতরে এখন পয়সা থাকে, তো তাদের জন্য ব্যবস্থা আছে। কি গো মাইরা 100 টাকা এলো, আর 200 টাকা আসবে না? কেউ একজন ভক্ত নেই যে দেবার মতো? তাকে একটু ভাবতে দিতে হবে, কিন্তু ভাবতে দিতে হবে। আমার সময় তো বেশিক্ষণ নাই গো, হরি বল। আর যারা যারা আসতে পারছেন না, তাদের জন্য আমার কমিটি দাদা ভাইরা গেছেন, আমার দাদা ভাইদের ভিক্ষার আঁচলে অবশ্যই করে যারা আসবেন না, আমার বোনেরাও গেছেন, অবশ্যই করে আমার বোনেদের ভিক্ষার থালাতে আপনারা দেবেন। আর যারা দেবেন না, ওই ঝনঝন আওয়াজটা যেন না হয়, একটু চেষ্টা করো, কেমন? রাধে। ভালোবাসে গো, কেউ না কেউ ভালোবাসে। যাই হোক, আমার আর এক দিদি ভাই 101 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি নাম? নাম বলতে ইচ্ছুক নয়? কি নাম? নামও বলবে না। 100 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য। আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূরণ করে দেন। যতটুকু হৃদয়ে প্রেম ভক্তি আছে আমি প্রার্থনা করব, যারা যারা এই ভিক্ষার আঁচলে গোবিন্দ সেবার জন্য কিছু দিলেন, সবাইরা সব 100 100 আসবে, একটু বাড়বে না?
চাপ দেবো না, না চাপ দিচ্ছি না, আমি যে চাপিয়ে বলছি না। 100 এসেছে কয়েকটা, যদি একটু বাড়তো। যাই হোক, আমি 9টা পর্যন্ত থাকবো মা। এই 9টার মধ্যে একটু ভাবতে দিলাম, অন্তত কেউ একজন ভক্ত অন্তত 500 টাকা আমার গোবিন্দ সেবায়, ভক্ত সেবায় অন্তত দিয়ে যাবে। কি নাম মা? নাম বলতে চান না? 101 টাকা গোবিন্দ সেবায় দিয়েছেন, ভক্ত সেবায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এ দান কোনোদিন বিফল হবে না মা। আমরা ঘরে ঘরে তো ভক্ত সেবা দিতে পারি না, এখানেও যদি কেউ 1 টাকাও দেয় সেটা আমার পরপারের দান হয়ে দাঁড়ায়। তো যদি কেউ পারেন মা, আসবেন নিঃস্বার্থ ভাবে, কোনো চাওয়া পাওয়ার বাসনা নিয়ে নয়, নিঃস্বার্থ ভাবে গোবিন্দ আমি তোমার সেবায় লাগালাম, যেন অন্তিমে তোমার কৃপাটা আমার লাভ হয়। আর এক বোন 100 টাকা দিয়েছেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওমা সব 100 একটু বাড়বে না বা কমবে না? রাধা কি দাদা ভাই না? যাই হোক, নাম কি হবে? গোবিন্দ সেবায় দিলেন নিঃস্বার্থ ভাবে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর এক ছোট্ট মেয়ে 20 টাকা দিয়েছেন। ঠিক আছে মা, আমি 500 টাকার জন্য 9টা পর্যন্ত দাঁড়িয়ে রইলাম। কেউ একজন দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা, কেউ অন্তত একজন আসবে, এটা আমার বিশ্বাস। কেমন? আমি দাঁড়িয়ে রইলাম। আর তবে চলেন, আমাকে একটু তো আগিয়ে যেতে হবে লীলার মধ্যে।